আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে গতকাল আমরা একটা সাপ ধরেছিলাম, সেটাকে মেরে ফেলেছিলাম। তো আজকে আবারও কাজের মাঝখানে আবার একটা অজগর সাপ বের হলো। তো আপনারা সবাই দেখুন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে মালয়েশিয়া যে কতটুকু কষ্ট করে আমরা কাজকাম করি, তারপরেও এতটা আতঙ্কের ভিতরে থাকি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে শান্তিভাবে কাজ করতে পারি এবং অনেক কিছুর হাত থেকে যেন আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এবং মা বাবার দোয়ায় আমরা যেন ভালো থাকতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় আপনাদের সাথে থাকব এবং ভালো ভালো ভিডিও এবং কামের স্থান থেকে এবং সরাসরি ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করব। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কষ্টের পরে আমরা একটা অজগর সাপ ধরে ফেললাম। তো এখানে রাস্তার উপরে আসলে মাটির ভিতরে থেকে বের করে নিয়ে আসলাম। আসলে আমি এখানে আছি, আমাদের এখন আপনারা দেখুন এবং আপনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে আবার মা বাবার কাছে প্রবাস থেকে ফিরে যেতে পারি এবং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট, এত বিপদ থাকাকালীনও একটু কষ্ট করি যেন পরিবারের মানুষ সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এই প্রত্যাশায় সবসময় দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি। আসলে অজগরটার সাপটি আমরা অতিক্রম করে এবং সর্বশেষ ধরে ফেললাম। এখন বস্তার মধ্যে ভরে আমাদের এখানে আরেকজন স্থানীয় লোক আছে মালায়ু, সে বলল যে আমার এক বন্ধু এগুলোকে নাকি খায়, সেই জন্য ধরে তার জন্য অলরেডি আমরা বস্তাতে ভরে দিলাম। যাক, আমরা বস্তায় ভরতেছি, দেখা যাক কতটুকু চেষ্টা করি। চেষ্টা করার পর আসলে বস্তায় সাপটা ভরার জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক বল, অনেক শক্তিশালী একটা সাপ। আসলে আমাদের 3 জন মিলে আমরা সাপটা অলরেডি 3 জন, 2 জন বস্তা ধরেছে এবং আমি তার মুখটা ধরেছিলাম, তো মাথাটাতে প্যাঁচ দিয়েছিলাম। আমাদের এক ভাই আছে অনেক সাহসী, আসলে তার কথা বললেই নয়। আলহামদুলিল্লাহ অতিক্রম করে আমরা বস্তার মধ্যে বন্দি করে ফেলেছি। এখন সাপটাকে নিয়ে আমরা আমাদের এখানে স্থানীয় একজন আছে, তার কাছে আমরা হস্তান্তর করব। আসলে সাপটা অনেক কষ্টের পর 1 ঘন্টার মতো ওই সাপটার জন্য আমরা কাজ বিরতি